বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইসমে আজম এবং এই তলসামের আমল দ্বারা সকল প্রকার জিন শরীর থেকে সারা জীবনের জন্য তাড়ানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তলসামটি কিন্তু সাধারণ কোনো তলসাম না। এই আমলের কার্যকারিতা শুনলে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে আমি দেশ বিদেশে এর আগেও 7,000 ভাই বোনদের উপর প্রয়োগ করেছি এবং তারা প্রত্যেকে আল্লাহ তাআলার রহমতে এত দ্রুত জিন থেকে মুক্তি পেয়েছেন। তাদের শরীর থেকে এমনভাবে জিন দৌড়ে পালিয়েছে যে তারা প্রত্যেকেই তার পরদিন থেকে আল্লাহ তাআলার রহমতে সুস্থতা অনুভব করেছেন। আমি বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ সহ আরো অনেকগুলো প্রায় 78টি দেশের ভাই বোনদের জন্য এই আমলটিকে আমি প্রয়োগ করেছিলাম। তারা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছেন। কিভাবে এটাকে প্রয়োগ করলে আপনারা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পাবেন, পুরো বিষয়টি আমি এই আমলের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবার চাইতে আমার আমলগুলো একটু আলাদা, কারণ আমি পরিপূর্ণ বিষয়গুলো মেনে তারপরেই হচ্ছে আপনাদের জন্য আমল দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনাদেরকে পরিপূর্ণ বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। দেখবেন যারা জিন দ্বারা আক্রান্ত তাদের কি কি হতে পারে সেগুলো একটু বলে রাখি। আপনারা যারা জিন দ্বারা আক্রান্ত তাদের প্রথম কাজ হচ্ছে তারা ঠিকমতো ইবাদত করতে পারবেন না। যদি কোরআন তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, তাহলে একদিন ইবাদত করবেন, একবেলা ইবাদত করবেন, একবেলা কোরআন তেলাওয়াত করবেন, সাথে সাথে আপনি অসুস্থ হয়ে শুয়ে পড়বেন। আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, সারা শরীরে আপনি ব্যথা অনুভব করবেন, এমনকি শরীরে কোনো বিশেষ অঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করবেন। এমনকি যদি আপনি বিবাহিত হন তাহলে যদি আপনি ছেলে মানুষ হন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কোনো মতে ভালো থাকবে না। আপনি যদি মেয়ে মানুষ হন আপনার স্বামীর সাথে এবং সন্তানদের সাথে, পরিবারের অন্যান্য সদস্যের সাথে আপনার সম্পর্ক একেবারে খারাপ থাকবে। কাছের মানুষগুলোকে আপনি শত্রু মনে করবেন এবং সন্দেহ পরায়ণ হবেন, খুবই সন্দেহ করবেন। এমনকি কারো কথা, ভালো কথা শুনলেও আপনি অনেক সময় রেগে যেতে পারেন। কথা খুব কম বলবেন, কিন্তু কথা বলা শুরু করলে অধিক মাত্রায় কথা বলবেন। আবার অনেকের দেখা যায় সারা রাত ঘুম হয় না, ঘুম হলেও খুব কম, রাতের বেলা বারবার ঘুম ভেঙে যায়। অনেককে দেখা যায় ঘুমের মধ্যে কেউ একজন চেপে ধরছে, নাড়াচাড়া ঠিকমতো করতে পারেন না। অনেকের ক্ষেত্রে এটি স্বপ্নের মধ্যেও হতে পারে। অনেকেই রয়েছেন ঘুমের মধ্যে চিৎকার, গোংরানো, হাসি কান্না করে থাকেন। আপনি বোঝেন না, আপনার আশেপাশের লোকজন বুঝতে পারে। অনেকেই আবার দেখা যায় যে জিনের প্রভাবে হাঁটাহাঁটি করে রাতের মধ্যে, আবার ঘুমের মধ্যে দৌড়াদৌড়িও করতে থাকে। অনেকেই ঘুমের মধ্যে কুকুর, বিড়াল, ইঁদুর, উট, গরু, মহিষ, শিয়াল এবং কি বিভিন্ন হিংস্র প্রাণীকে হচ্ছে স্বপ্নে দেখেন। আবার একটি স্থানকে বারবার স্বপ্নের মধ্যে দেখতে থাকেন। অনেকে উঁচু স্থান থেকে নিচে পড়ে যাচ্ছেন। অনেকেই দেখা যায় ঘুমের মধ্যেই কবরস্থান, বিভিন্ন খারাপ কিছু স্বপ্নের মধ্যে দেখছেন। অনেক সময় নদী দেখবেন, সমুদ্র দেখবেন। আবার অনেকেই দেখা যায় যদি মনে করেন একটি স্থানকে বারবার স্বপ্নে দেখছেন, ধরে নেবেন ওই জায়গায় আপনাকে জাদু করে ওই জায়গায় পুঁতে রাখা হয়েছে। অনেকেই দেখা যায় ঘুমের মধ্যে অথবা অন্ধকারের মধ্যে অনেক লম্বা মানুষ, খাটো মানুষ, কাচকুচে কুলো এবং যে ধরনের চেহারা আপনি কোনোদিন দেখেননি মানুষের ভিতরে, সেই ধরনের চেহারা দেখতে পাবেন। অনেক ভয়ানক স্বপ্ন দেখবেন। এমন কি দেখা যাবে যে ডাক্তার আপনার কোনো রোগী নির্ণয় করতে পারবেন। আপনি বছরের পর বছর চিকিৎসা করে যাবেন। এমন কি দেখা যায় মৃত্যুর কোলে আপনি ঢলে যেতে পারেন। অনেকে রয়েছে জিনের যন্ত্রণা সহ্য না করতে পাগল হয়ে যায়। আবার অনেকে মারাও যায়। আবার অনেকেই সহ্য করে, তবে তাদের কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা মনে হয় অনেক সহজ হবে। আসলে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে না কঠিন হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিরা কোথাও স্থির থাকতে পারবে না, কোথাও ভালো চাকরি করতে পারবে না। ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। চাকরি করতে গেলে কিছু সময় দেখা যায় যে করতে পারবে, তারপরে ছাঁটাই করে দিবে এবং আশেপাশের লোকজনের সাথে খুবই খারাপ সম্পর্ক থাকবে। এই ধরনের বিষয় তাদের ক্ষেত্রে ঘটবেই। তবে আমি আপনাদেরকে আজকে যে আমলটি বলবো, এই আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন, জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনি প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নেবেন। তবে ঘরে আমল করলে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমাকে আপনি পূর্ব দিকে মুখ করে অথবা মুখে তিতা জাতীয় নিশ্চিত দক্ষিণ দিকে মুখ করে আমলটি করতে পারেন। তবে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। আর এই যে তলসামের আমল করবেন পূর্ণ বিশ্বাস নিয়ে, যদি আপনি কোনো রকম সন্দেহ করেন, সন্দেহ আপনার আমলকে নষ্ট করে দেবে। কারণ এই তলসামের সাথে খাদেমরা আপনার কলবের অবস্থা পড়তে পারবে। যদি আপনি কোনো কারণে কোনো বিষয়ে
সন্দেহ করেন তারা আপনার জন্য আর কোনো কাজ করবে না। আপনি যদি কোনো মানুষ আপনাকে সন্দেহ করে তার জন্য ভালো কিছু আপনি করবেন, ঠিক আপনার প্রতিটা বিষয় বুঝতে পারবে এই তালসামের খাদেমগণ। অতএব পূর্ণ বিশ্বাস রাখবেন, এই আমল দ্বারা আপনার পূর্ণ সুস্থতা লাভ করবে। এটা মনে প্রাণের পূর্ণ বিশ্বাস রেখেই আমল করবেন। আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া আমল করলে কিন্তু কিছুদিন ভালো থাকবেন, আবার পুরো অবস্থায় ফিরে যাবেন। এর জন্য যে আমলই করেন না কেন শুরুতেই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে জিন তাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যে সময় আমল করলে অতি দ্রুত ফলাফল আসবে। সেই সম্পর্কে জানতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বিশেষ করে লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত চমৎকার আমল পাবেন যেগুলো আপনি আর কোথাও পাবেন না। এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন, এই তালসামটিকে হুবহু আপনি একটি ছোট পাতলা কাগজের মধ্যে লিখবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই তালসামটি লিখার পরে চারপাশে গুল করে কিছু কথা লিখতে হবে। আপনি লিখবেন এইভাবে: তালসামের দাসেরা বা খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারের জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে এই কথাগুলোকে যারা আরবিতে লিখতে পারবেন তারা লিখবেন: তাওয়াক্কালু কুদ্দাম আদাত তালসাম আল জিনাতু সাইয়াতু ওয়া খাবিশ জিন ওয়া জিনুশ শাইতান ওয়া জিনিনাতু বিমা ফি যালিকা জামিউ আনওয়াল জিনাতি আলহা আলাজালু সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি ঠিক এতটুকু কথা আরবিতে লিখেন আর বাংলাতে লিখে ফেলবেন। এরপরে পবিত্র কোরআনে চলে আসুন। দেখেন, প্রতিটি আমলেরই একদম পরিপূর্ণ নিয়ম রয়েছে। মেনে আমল করে দেখবেন, 100% কামিয়াবি লাভ করবেন। আর যদি আমলের মধ্যে একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভালো কিছু পাবেন না। ঠিক এই দেখেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ থেকে শুরু করে সম্পূর্ণ সূরাটি আপনি বিসমিল্লাহির রহমানির সারাই পাঠ করবেন। যারা এই সূরাতুল ইখলাস আরবিতে পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। এই সূরাটি পাঠ করবেন, তবে একবার পাঠ করার পরে আপনাকে একবারই তাওকিল মুখে বলতে হবে। এই যে চারপাশে যেটা গুণ করে লিখেছেন, ঠিক এইভাবে সূরাটিকে আপনাকে 45 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে এটাকে সামনে রেখে সবচেয়ে মহামূল্যবান যেটার কারণে জিনরা আপনার কাছ থেকে ওই মুহূর্তে চলে যেতে বাধ্য, আর কোনোদিন আসবে না এবং ওয়াদা করে পালাবে। আপনারা দেখতে পাবেন না হয়তো তার হালাত কি হবে। এর জন্য আপনাকে ইসমে আজম পাঠ করতে হবে। আপনি জানেন যে সকল শায়েখদের ইসমে আজম জানা নেই তাদেরকে জিন কখনো ভয় পায় না। অতএব ইসমে আজমকে প্রয়োগ করতে হবে জিন তাড়ানোর ক্ষেত্রে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, যারা পাঠ করতে পারেন না তারা আমার মুখ থেকে শুনবেন। ঠিক এইভাবে: বিভা সাল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালিকিন মালখিন হামাল ওয়াকিমিন তাদাক দাকাতিল জিবালু লিহাইবাতি ওয়া খাদাতির রিকাবুল আদমাতি ইলাকুন عدل يضل الذول ولم يضل توكلوا يخدم الاسم العظم واقضوا حاجتي الجينة الصيعة وخبيش جين وجين الشيطان وجينة الجينيت بما في ذلك جميع أنوال جيناتي علوها علجل والصات بارك الله فيكم وعليكم بحق الاسم العظم। আপনারা এই ইসমে আজমকে, এই তালসামকে সামনে রেখেই 45 বার নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আপনারা এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে ছাড়া বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে অদৃশ্য থেকে সাহায্য সহযোগিতা করবে। যখন আপনারা হ্যালো বলবেন, আপনি কোন মাপের লোক, আমি হ্যালো বলার সাথে আল্লাহ তাআলা বুঝতে আমাকে সক্ষম করবেন। আপনি যে মাপের লোক সেই মাপেরই এজাজত দিব আপনাকে। ভালো লোক হলে ভালো মতো সর্বোচ্চ লেভেলের এজাজত পাবেন। আপনি যে স্তরের মানুষ সেই স্তরের এজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এরপরে কি করবেন, এই তালসামটিকে ভাঁজ করে একেবারে ছোট করে ফেলবেন। ছোট করে যে কোনোভাবে মাদুরিতে ভরে হোক, কাপড়ে পেঁচি হোক, যে কোনোভাবে আপনার গলায় ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিলাম যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ওই জিন আর আপনার শরীরে কখনো প্রবেশ করবে না। তবে যারা দীর্ঘদিন ধরে জিন দ্বারা আক্রান্ত, খুবই খারাপ জিন, তারা রূপার মাদুরিতে বলে ব্যবহার করবেন। এই জীবন আর কখনো জিন আপনাকে ডিস্টার্ব করবে না। পৃথিবীর কোনো জিনের ক্ষমতা নেই যে আপনার আশেপাশে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।